আচ্ছা, ভগবান তো আমাদেরকে ভালোবাসে, কিন্তু আমরা ভগবানকে কজন ভালোবাসি? এখানে যারা উপস্থিত আছেন, তা ভগবান আমাদের ভালোবাসে, এখানে যারা উপস্থিত আছেন একবার হাতটা তুলে দেখান তো কারা কারা ভগবানকে ভালোবাসে। সত্যি সবাই ভগবানকে ভালোবাসেন? সত্যি ভালোবাসেন? সত্যি? বেশ, যারা যারা ভগবানকে ভালোবাসেন আজ কীর্তনের শেষে কেউ কিন্তু বাড়ি যাবেন না। যারা ভগবানকে ভালোবেসেছে প্রত্যেকে কিন্তু ঘর ছাড়া। লক্ষ্য করে দেখুন, লালা বাবুর কথা মনে নেই? কান্দের জমিদার, জমিদার বাড়ির ছেলে যিনি ছিল, সেই লালা বাবুর কি দশা হয়েছিল? একদিন ভিখারি হয়ে পথে নেমেছিল ভগবানকে খুঁজতে। ওমা, শুধু কি তাই, রঘুনাথ দাসের কথা মনে নেই? পিতা গোবর্ধন দাস জমিদার বংশের ছেলে, সেই রঘুনাথ দাসের দশাটা কি হয়েছিল? পুরীধামের জগন্নাথ মন্দিরে গিয়ে পুরীধামের ওই জগন্নাথের প্রসাদ সেটুকু কিন্তু ভালোভাবে পেত না। ভক্তরা সেবা করার পর যেটা ফেলে দিত, ভক্তের সেই উচ্ছিষ্টগুলো নোংরা জায়গা থেকে কুড়িয়ে কুড়িয়ে খেত এই রঘুনাথ দাস। নরোত্তম দাস ঠাকুর জমিদার বাড়ির ছেলে, ভগবানকে ভালোবেসে একদিন পথে নেমেছিল। রাজরানী মীরাবাই ভগবানকে ভালোবাসেনি? রাজরানী মীরাবাই ভগবানকে ভালোবেসে একজন ভিখারিণী হয়ে বৃন্দাবনের পথে গিয়েছিল ভগবানকে খুঁজতে। জগতে যে জন আমার ভগবানকে ভালোবেসেছে না, প্রত্যেকে ঘর ছাড়া। কারণ জগতে যে জন কৃষ্ণকে ভালোবাসে তার দশা কখনো কিন্তু ভালো হয় না। দেখবেন জগতে প্রত্যেকটা দেবদেবী অভয় দান করে, কিন্তু আমার গোপালের দিকে তাকিয়ে দেখুন, সবসময় হাতটা পেতে আছে, দাও দাও দাও। আমাকে দিতে 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 নিঃস্ব রিক্ত কাঙাল পথের ভিখারি হয়ে যাও। ভগবান বলছে, যে করে আমার আশ আমি করি তার। ভগবান সর্বনাশ করে কারণ করে? মানুষ মানুষের সর্বনাশ করে। মানুষের থেকে বড় শত্রু মানুষের আর কেউ হয় না। যতই বলেন এ আমার ভালো চাই, ও আমার ভালো চাই, কেউ কারোর ভালো চায় না। কেউ কারোর ভালো চায় না, মানুষ মানুষের শত্রু হয়। তাহলে ভগবান কিন্তু কারোর শত্রু নয়। ভগবান যা করে ভালোর জন্য করে। যদি দেখছেন আপনার কোনো খারাপ হচ্ছে, তার পিছনেও নিশ্চয়ই ভালো আছে, তাই জন্য খারাপটা হচ্ছে। ভগবান কখনো কারোর ক্ষতি করে না, সর্বনাশ করে না। তাহলে কথাটা কি বলছি? যে করে আমার আশ আমি করি তার সব নাশ। তার কাছ থেকে আমি সব কিছু কেড়ে নিই, নিঃস্ব রিক্ত কাঙাল পথের ভিখারি করে ছেড়ে দিই। তারপরেও যদি না ছাড়ে আমার পাশ, তখন আমি তার ভাই নয়, বন্ধু নয়, বাবা নয়, দাদা নয়, হই তার দাস অনুদার। ভগবানকে যে জন ভালোবেসেছে তাদের দশা কখনো ভালো হয়। ছোট্ট বিষ্ণুপ্রিয়াটার কথা চিন্তা করো। আমাদের কলিযুগের কথা বলছি। ছোট্ট বিষ্ণুপ্রিয়া ভগবানকে ভালোবেসেছিল, আমার শ্রী চৈতন্যকে ভালোবেসেছিল, আমার গৌর হরিকে ভালোবেসেছিল। এই বিষ্ণুপ্রিয়ার দশাটা কি হয়েছিল জানেন তো সবাই? এই বিষ্ণুপ্রিয়ার চরিত্রটা জগতের নারী চরিত্রের সব থেকে কঠিন চরিত্র। এই বিষ্ণুপ্রিয়া চরিত্রটা আমাদের প্রত্যেকটা মা দিদি ভাই প্রত্যেকেরই জানা দরকার। এই বিষ্ণুপ্রিয়ার আত্মত্যাগের কথা। ছোট্ট বিষ্ণুপ্রিয়া 14 বছর বয়স ছিল মাত্র। কি অপরাধ ছিল? ভগবানকে তো ভালোই তো বেসেছিল, একটু শ্রী চৈতন্যকে তো শুধু একটু ভালোই বেসেছিল।
এটাই কি ছিল তার অপরাধ? বিষ্ণুপ্রিয়াকে ছিঁড়ে, সচি মাকে ছিঁড়ে, নদিয়া ছিঁড়ে যখন মহাপ্রভুর সারা জনমের মতো গৃহত্যাগী সন্ন্যাসী হয়ে চলে গেল, বাবা একবারের জন্য কিন্তু এসেছিল মহাপ্রভু নদিয়াতে। কোথায় বলুন তো? শান্তিপুরে এসেছিল একবার মায়ের সাথে দেখা করার জন্য। শান্তিপুরে শান্তিপুরে এসে দাদা নিতাইকে বলেছিল, দাদা ও দাদা, তুমি সমস্ত নবদ্বীপবাসীকে সংবাদ করো, সবাইকে বলো সবাই যেন আমার সাথে দেখা করতে আসে, আর আমার মাকে তুমি সাথে করে নিয়ে এসো। তবে একটা কথা শুনে যাও, নবদ্বীপবাসী সবাই আসবে আমার সাথে দেখা করতে, শুধুমাত্র বিষ্ণুপ্রিয়া ছাড়া। তুমি যেন বিষ্ণুপ্রিয়াকে আসতে বলো না, বিষ্ণুপ্রিয়া যেন না আসে আমার সাথে দেখা করতে। কথা মতো সমস্ত নবদ্বীপবাসীকে সংবাদ জানিয়ে নিত্যানন্দ প্রভু আমার মাকে আনতে গিয়েছিল সচিমার আঙিনায়। মা মা মা, কে বাবা? আমারই নিমাই এলি? না মা, আমি নিমাই না, আমি নিতাই। নিতাই, আমারই নিমাই কোথায়? তুই তো আমাকে কথা দিয়েছিলিস তুই আমারই নিমাইকে এনে দিবি। কোথায় আমারই নিমাই? ওমা, ভাই এসেছে, শান্তিপুরে রয়েছে ভাই। চলো মা, একবার তুমি ভাইয়ের সাথে দেখা করে আসবে। চল, আমারই নিমাই এসেছে, আমারই নিমাই, আমি যাব। বৌমা, ও বৌমা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা নিমাইকে দেখতে যাব। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। মা দাঁড়াও, মা দাঁড়াও। ভাই সবাইকে যেতে বলেছে, সমস্ত নবদ্বীপবাসীকে বলেছে তার সাথে দেখা করতে যেতে, তোমাকেও সাথে করে নিয়ে যেতে বলেছে। তবে বারবার করে একটা কথা আমাকে বলে দিয়েছে, ওই বিষ্ণুপ্রিয়া যেন তার সাথে দেখা করতে না যায়। তাই বিষ্ণুপ্রিয়া থাক, তুমি চলো আমার সাথে, ভাইয়ের সাথে দেখা করে আসবে। আচ্ছা ও মা, এই সচি মায়ের জায়গায় যদি আমরা থাকতাম কি করতাম? কে গেল না গেল দেখার দরকার নেই, ছেলে এসেছে ছুটে চলে যেতাম ছেলের কাছে, তাই না মা? কিন্তু সচি মায়ের বিচারটা দেখুন, জগতে আমরা প্রত্যেকে অনেকেই শাশুড়ি বৌমা, আমাদেরই জগতে শাশুড়ি বৌমার সম্পর্ক আর এই সচিমা বিষ্ণুপ্রিয়ার শাশুড়ি বৌমার সম্পর্কটা কেমন ছিল দেখুন। যেই না বলেছে বিষ্ণুপ্রিয়া যেন না যাই, তুমি চলো আমার সাথে, সচিমা সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে, নিতাই কি বললি তুই? কি বললি তুই? আমার বৌমা যেন না যায়, আমি যাব দেখা করতে। তুই চলে যা, চলে যা এখান থেকে, আমি যাব না, আমি যাব না তার সাথে দেখা করতে। আমি যাব তার সাথে দেখা করতে, আর ঘরে বসে বসে ওই বাচ্চা মেয়েটা কাঁদবে। আমি যাব না, আমি যাব না, চলে যা। আমি 8টা কন্যা সন্তানকে হারিয়েছি, আমার ছেলে বিশ্বরূপকে আমি হারিয়েছি,
আমি জানবো আমি আমার নিমাইকেও হারিয়ে ফেলেছি, তবু আমি এই মেয়েকে ছেড়ে যাব না। যা, তুই চলে যা, এখান থেকে চলে যা। বিষ্ণুপ্রিয়া ছুটে এসে মায়ের চরণ দুটো জড়িয়ে ধরেছে। মা, ও মা, তুমি যাও না মা, একবারে গিয়ে তুমি তোমার ছেলের সাথে দেখা করে এসো। আমি না হয় তোমার কাছ থেকে গল্পটা শুনে নেব। তুমি যদি না যাও আমি জানবো কেমন ভাবে তোমার ছেলে কেমন সন্ন্যাসী হয়েছে। যাও, তুমি দেখা করে এসো, আমি তোমার কাছ থেকে গল্পটা শুনে নেব। যাও মা, আর দেরি করো না, যাও। বৌমা, তুমি বলছো আমাকে যেতে? বলছি মা, যাও দেখা করে এসো। বেশ। কাঞ্চনা, আই কাঞ্চনা, তুই তোর আমার বৌমার কাছে একটু থাক, আমি যাবো আর আসবো। একবার আমি আমার নিমার সাথে দেখা করেই চলে আসবো, বেশি সময় নেব না। আমার বৌমার কাছে একটু থাক। সচিমা চলে গেল নিমাইকে দেখতে। বিষ্ণুপ্রিয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে, দেখছে সমস্ত নবদ্বীপবাসী চলেছে নিমাইকে দেখতে। কাঞ্চনা বলছে, প্রিয়া, এই প্রিয়া, চল না প্রিয়া, সবাই তো যাচ্ছে, তুই কেন যাবি না? না হয় কাছে যাব না, দূর থেকে একবারে দেখা করে আসবি, চল, একবার চোখের দেখা দেখে আসবি, চল না প্রিয়া। কাঞ্চনা রে, সবাই তো সেই মানুষটার সাথে দেখা করতে যাচ্ছি, যে মানুষটা একান্তই আমার। আমি যাব না, আমি যাব না, আমি যাব না তার সাথে দেখা করতে, আমি যাব না। তবে কাঞ্চনা, একটা কথা শোন, আমি যদি সত্যি আমার প্রভুকে ভালোবেসে থাকি, আমার প্রভু ছাড়া সত্যি যদি আমি কিছু না জেনে থাকি, তবে আজ তোকে আমিও একটা কথা বলে দিলাম, আমি যাব না তার সাথে দেখা করতে। তাকে আসতে হবে, তাকে আসতেই হবে আমার কাছে, আমার প্রভুকে আসতেই হবে আমার সাথে দেখা করতে, আসতেই হবে, আসতে হবে। সত্যি আসতে হয়েছিল, মহাপ্রভুকে আসতে হয়েছিল বিষ্ণুপ্রিয়ার কাছে। রাতের অন্ধকারে বিষ্ণুপ্রিয়া যখন ঘরের দরজাটা বন্ধ করে গুমড়ে গুমড়ে কাঁদছে, কেউ যেন দরজায় দাঁড়িয়ে ডাক দিয়েছিল, প্রিয়া, দরজা খোলো, দরজা খোলো প্রিয়া। বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেও না বোঝার ভান করে বলেছিল, কে কে তুমি? আমি প্রিয়া, আমি এসেছি। প্রভু, কেন এসেছো তুমি এখানে? দরজাটা একবার খোলো না প্রিয়া, একবার দরজাটা খোলো, তুমি চলে যাও, আর এসো না কখনো আমার কাছে, তুমি
তুমি চলে যাও। প্রিয়া, অভিমান করেছো তুমি, একবার দরজাটা খুললো, বললাম না তুমি চলে যাও। প্রিয়া, তাড়িয়ে দিচ্ছ আমাকে? না প্রভু, তাড়িয়ে দিচ্ছি না। তুমি জানো না, তুমি যে সন্ন্যাসী, সন্ন্যাসী হলে যে স্ত্রী বদন দর্শন করতে নাই। আমি তো কখনো কৃষ্ণ ভজন সাধনের অধিকারী হতে পারলাম না, তাই আমি তোমার ভজনকে নষ্ট করতে চাই না। যাও যাও, তুমি চলে যাও, আর কখনো এসো না তুমি আমার কাছে, আর কখনো এসো না। প্রিয়া, এত বড় আত্মত্যাগ তোমার, তোমার এই আত্মত্যাগ জগতের জীব মনে রাখবে। তুমি যদি না থাকতে আমি কখনোই কলির জীবকে উদ্ধার করতে পারতাম না। তোমার এই আত্মত্যাগের জন্য আজ আমি কলির জীবকে উদ্ধার করতে চললাম। তবে প্রিয়া, স্বামী হিসাবে তো তোমাকে আমি কখনো কিছু দিতে পারিনি। আমি চলে যাচ্ছি সারা জন্মের মতো। আর তোমার সাথে আমার কখনো দেখা হবে না। বলো প্রিয়া, তুমি কি চাও? আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে যাব। বলো তুমি কি চাও? বিষ্ণুপ্রিয়া কি চেয়েছিল জানে? বিষ্ণুপ্রিয়ার জায়গায় আমরা থাকলে আমরা হয়তো অনেক কিছু চেয়ে নিতাম, কিন্তু বিষ্ণুপ্রিয়া শুধু বলেছিল, প্রভু দিতে যদি হয় তাহলে তোমার চরণের ওই পাদুকা যুগল আমায় দিয়ে যাও। ওই পাদুকা যুগল আমি আমার বাকিটা জনম কাটিয়ে দেব। দরজার সামনে মহাপ্রভু চরণের পাদুকা যুগল রেখে সারা জনমের মতো চলে গিয়েছিল। বাবা, রাধারানী গোবিন্দকে হারিয়েছিল তো 100 বছর। 100 বছর পর প্রভাস যজ্ঞে এসে গোবিন্দের সাথে রাধারানীর কিন্তু আবারও দেখা হয়েছিল। কিন্তু বিষ্ণুপ্রিয়া যে একবারই মহাপ্রভুকে হারালো না, সারা জনমের মতো আর কোনদিনও মহাপ্রভুর সাথে দেখাও চোখের দেখাও হয়নি। মহাপ্রভু যখন চলে গেল সারা জনমের মতো, বিষ্ণুপ্রিয়া ধীরে ধীরে দরজাটা খুলে ওই পাদুকা যুগল দুটো জড়িয়ে ধরেছে। যাও প্রভু যাও, সারা জনমের মতো তুমি যাও, আর তোমার সাথে কখনো আমার দেখা হবে না। কলির জীবের উদ্ধারের জন্য তুমি চলে যাও, আর কখনো আমাদের চোখের দেখা হবে না। শুধু দেখা হবে মনে
মনে চোখের দেখা পিতাই গৌর হরি বল। হবে না, শুধু দেখা হবে মনে মনে, দেখা হবে মনে মনে। সব কিছু লই চলে গেছো তুমি, তবু স্মৃতি লই বেঁচে রব আমি। সবে কিছু লয়ে চলে গেছ তুমি, শুধু স্মৃতি লয়ে বেঁচে লব আমি। তুমি নিশীতে আমার স্বপ্নে এসো, তুমি নিশীতে আমার স্বপ্নে এসো। রব আমি জাগরণী। চোখের দেখা পিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হবে না, শুধু দেখা হবে মনে মনে, শুধু দেখা হবে মনে মনে। এই বিষ্ণুপ্রিয়ার অন্তিম দশাটা কি হয়েছিল জানে? প্রতিদিন গঙ্গা স্নান করে মহামন্ত্র নাম জপ করতে করতে মুখে খোটা চাল সংগ্রহ করত। সারাদিনই যতটুকু চাল সংগ্রহ করত ততটুকু দিয়ে রন্ধন করে মাকে দিত, বাড়িতে একটা কাজের মেয়ে তাকে কিছু দিত, আর একটা করে অন্নের দানা নিজের বদনে দিত। আর ওই মহাপ্রভুর চরণের পাদুকা যুগল কখনো বক্ষে জড়িয়ে ধরে কাঁদত, কখনো পাদুকা যুগলের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদত। একদিন ওই মহাপ্রভুর চরণের পাদুকা যুগলের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে কাঁদতে বিষ্ণুপ্রিয়ার দেহটা মহাপ্রভুর চরণের পাদুকা যুগলের সাথে বিলীন হয়ে গিয়েছিল। তাই ভালোবাসা, ভালোবেসেছিল এরা, ভালোবেসে আত্মত্যাগ, ভালোবেসেছিল। ভগবানকে ভালোবাসলে কষ্ট করতে হয়, তবে সেই ভালোবাসার মধ্যেও কিন্তু আনন্দ আছে। জীব আত্মার সাথে পরমাত্মার মিলন। ভগবান তো আমাদেরকে ভালোবেসেছে, আমরা কে কজন ভগবানকে ভালোবেসেছি? ভগবান তো পরীক্ষা নেবে। ভগবানের চরণে পৌঁছাতে গেলে খাঁটি সোনা হতে হবে। সোনাকে আগুনে পোড়ালে যেমন খাতরা পুড়ে গিয়ে খাঁটি সোনাতে রূপান্তরিত হয়, তেমনি ভগবানকে যারা ভালোবেসেছে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে 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 একেবারেই খাদগুলো বিলীন হয়ে খাঁটি সোনায় পরিণত হবে। তারপরে তো রাধা মাধব তার চরণে আশ্রয় দেবে। ভগবান, এই জগতে ভগবানই ছাড়া
আপন বলতে আর কেউ নয়। ভালো যদি বাঁচতে হয় তবে ভগবানকে ভালোবাসো। জগতে সবকিছু মিথ্যা, সত্য একমাত্র রাধা গোবিন্দ চরণ, সত্য একমাত্র মৃত্যু। একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে, এর চেয়ে বড় সত্য জগতে আর কিছু হয় না। ববির মাঝে যখন এসেছি খালি হাতে এসেছি, যা কিছু পেয়েছি এখান থেকে পেয়েছি, যখন চলে যাব খালি হাতে আমাদেরকে চলে যেতে হবে। কিছুই আমাদের সাথে যাবে না, সাথে যাবে শুধু এই হরিনাম, সাথে যাবে এই কৃষ্ণ নাম। যে নাম এনেছিল আজ থেকে 540 বছর পূর্বে ব্রজধাম থেকে সেই ব্রজেশ্বর ভগবান কৃষ্ণ ভগবান কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলির জীবকে উদ্ধার করবে বলে এই হরি কৃষ্ণ মহামন্ত্র নামটা এনেছিল। আর বিতরণ করবার দায়িত্বটা দিয়েছিল কাকে? না নিত্যানন্দ প্রভুকে। এই নিত্যানন্দ প্রভু জগতের সবার গুরু। আমাদের জগতে প্রত্যেকেই যেমন গুরু আছে, গুরুচরণ আশ্রয় না করলে আমরা যেমন বিষয়রূপী গৌর গোবিন্দের চরণ লাভ করতে পারি না, তেমন আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাই তাজে, আর সব মরে অকারণ। আশ্রয় করিয়া ভজনা করলে তবেই তো বিষয়ের কাছে পৌঁছাতে পারবো। তাই আমরা যদি নিতাই চাঁদকে আশ্রয় করি, আপনা হতে গৌরী চরণে পেয়ে যাব। আর এই নিতাই গৌরীর কৃপা যদি একবার পেয়ে যায়, বৃন্দাবনে আমরা রাধা মাধবীর চরণ পাবো। নিতাই গৌর হরি হরি। তাই সবার প্রথম নিত্যানন্দ প্রভুর কৃপা পেতে হবে। তাই সবাই মিলে একবার প্রেম সে বলুন, নাম দাদা প্রেম দাদা দয়াল নিতাই চাঁদ কি, নিত্যানন্দ প্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি। এই নিত্যানন্দ প্রভুর কৃপা বাড়ি একবার যার শিরোপারে বর্ষিত হয়, তার কি হয় জানে? বলে শোনো, আর কবে নিতাই চাঁদ গামা পা গামা গা রে সা রে সা গা মা পা রে সা গা মা পা রে সা গা মা পা। আরে কবে নিতাই চিৎকে করোনা করিবে হরি হরি। সংসার বাসনায় বল কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। সংসার উলু ধরে উলু ধরে শুধু আমার আমার করে গেলাম। বাড়ি আমার, গাড়ি আমার, টাকাই আমার, করি আমার, বিষয় আমার, বৈভব আমার, স্বামী আমার, স্ত্রী আমার, সন্তান আমার, সব আমার আমার আমার। সবই যদি আমার হবে, তাহলে আমি টাকার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকায় আমার, করি আমার, বিষয় আমার, সম্পত্তি আমার, বৈভব আমার, স্বামী আমার, স্ত্রী আমার, সন্তান আমার, সব আমার 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 আমার। সব যদি আমার হবে তাহলে আমি টাকা, আমি তো নিশ্চয়ই অন্য কারোর। তো সেটা কার? বলে জীবী নিত্য কৃষ্ণ নাম ইহা ভুলি গেল, ইহা ভুলি
বলেতে বাঁধিল উলুধ্বনি জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণেরই চরণের দাস। আচ্ছা, আমরা যদি তার দাস হব, তার দাসত্ব করেছি কি, করতে পারছি কি? সামান্য 1 মাস এই দামোদর ব্রত চলছে, অনেকের চলছে, আবার অনেকের হয়ে গেছে, আমাদের হয়ে গেছে। কারণ পূর্ণিমা থেকে পূর্ণিমা আমরা করেছিলাম, আমাদের দামোদর ব্রত সম্পন্ন হয়েছে। অনেকে একাদশী থেকে একাদশী করেছি, সম্পন্ন হয়েছে। আবার অনেকে শুধু কার্তিক মাস ধরে করছে, মানে সংক্রান্তি থেকে সংক্রান্তি পর্যন্ত। আচ্ছা, কেন উপস্থিত যারা রয়েছেন একবার হাতটা তুলে দেখান তো, কারা কারা দামোদর ব্রত পালন করছে। দেখুন আমাদের সনাতন ধর্মের দুর্দশাটা একবার দেখুন, চিন্তা করুন। রাধে রাধে। তাহলে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো এই সনাতন ধর্ম, জগতের আদি ধর্ম হলো এই সনাতন ধর্ম। আর আমাদের ধর্মের অবস্থাটা দেখুন। এখানে যদি ইসলাম ধর্মের কোনো মাহফিল চলতো, অনুষ্ঠান যেটাকে বলে আর কি, আর এখানে ইসলাম ধর্মের মানুষরা বসে থাকতো, যদি বলা হতো কে কে রোজা পালন করছে একবার হাতটা তোলো, দেখবেন 99% মানুষ হাত তুলতো। সবাই বলতো হ্যাঁ আমরা রোজা পালন করছি। কিন্তু দেখুন, আমরা যেই বললাম কে কে দামোদর মতো পালন করেছেন বা করছেন, একবার হাতটা তুলুন, কয়েকজনের, গোনা কয়েকজনের হাত উঠল। তাহলে আমাদের ধর্মটাকে আমরাই শেষ করে ফেলছি। তাহলে অন্য ধর্মের মানুষরা কেন আমাদেরকে মারিয়ে চলে যাবে না? এত দুর্দশা। এখন সনাতন ধর্মের মানুষরা অনেকে ভয় ভয় করে চলতে হয় রাস্তা। কেন জানেন? এটা আমাদের জন্যই হচ্ছে। যে ভগবান আমাদের পাঠালো জগৎ মাঝে, তার দাসত্ব তো করতে পারিনি আমরা। একটা মাস, 12টা মাসের মধ্যে 11টা মাস ছেড়ে দিন, একটা মাস আমরা কি পারি না তার দাসত্ব করতে? ভগবান চরণে নিজেকে দান করতে পারি না? ওমা, এই আমাদের দুর্দশা। শুধু আমার আমার করে আমার আমিতে ডুবে রইলাম, কিন্তু ভুলে গেলাম যে কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় আমাদের যেতে হবে। আমরা সব ভুলে কিন্তু নিত্যানন্দ প্রভু একবারে যাকে করুণা করে, তার এই সংসারের মায়ার বাঁধন থেকে মুক্তি পেয়ে আপনা হতে গৌর গোবিন্দের চরণ লাভ করে। তাই কি বলছি, সংসার বাসনায় আমার বল কবে তুচ্ছ হবে, হবে তুচ্ছ বিষয় ছাড়িয়া
বিলাস মাগে নরতম দাসরে উলুধ্বনি সভা মাগে নরতম দাসরে বিলাস 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 মাগে নরতম এবার বিলাস মাগে নরতম দাসরে বিলাস মাগে বিলাস মাগে নরতম দাসরে বিলাস মাগে নরতম দাসরে বিলাস মাগে নরতম এবার বিলাস হচ্ছে না তো বেশ তাহলে একবার বৃন্দাবনে যেতে গেলে কার নামে জয়ধ্বনি দিতে হবে রাধা রানীর নামে বাহ একবার তাহলে প্রেম সে বলুন রাধা রানী কি বাবা বিশ্ববানুরাজ নন্দিনী কি অষ্টসখী শিরোমণি কি বৃন্দাবন বিলাসিনী কি তাহলে রাধা নামে সবাই মিলে তালে হিরে দিতে আমরা বৃন্দাবনে যাবো তো বেশ উলুধ্বনিটা হোক मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले और वृंदावन जाओ ब्रज के लता पाता क्या राधे राधे गाओ बोलिए राधा रानी की मैं राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले वृंदावन जाओ ब्रज की लता पाता राधे राधे गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ राधे राधे गाओ श्यामा श्यामा गाओ उलुध्वनि सभा আমার মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে বৃন্দাবনে যাব বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো রাধে রাধে বলবো সবে সবে বলবো রাধে বলবো শ্যামা শ্যামা বলবো আমার কি গো মা ঠান্ডা লাগছে একটু ঠান্ডা পড়েছে কাল থেকে দেখে একটু হাতটা বার হবে দাও তুলে আমার মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে বৃন্দাবনে যাব বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো বলুন আমার সাথে
ধাম কি সবাই বলেছেন কি? আচ্ছা বেশ, মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম। আস্তাদনের বিষয় কি বলেছিলাম মনে আছে? ভক্ত মধুমঙ্গলের বৈষ্ণব সেবা। এই মধুমঙ্গল ছিল ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু বন্ধু। ভগবান শ্রীকৃষ্ণের 12 জন প্রধান শাখা আর 12 জন উপপ্রধান শাখা, মানে মোট 24 জনের শাখা ছিল। এই যে 12 জন প্রধান শাখা, 12 জন প্রধান শাখার মধ্যে একটা শাখা হলো এই মধুমঙ্গল, যাকে আদর করে সবাই বটু বলে ডাকত। বাবা আমি নীলকুমারী এক সদস্য। আমার বাড়ি হচ্ছে ভুলচাক চক। আমি একটা ছোট্ট একটা জল দোকানি। এই জলটি উপহার প্রতিমা কীর্তন গানে সন্তুষ্ট হয়ে মধুমঙ্গল গানে সন্তুষ্ট হয়ে হিমাদাস অধিকারীকে রাধে রাধে। আস্তে আস্তে আস্তে। কার্তিক মাসে জলদান শ্রেষ্ঠ দান। কার্তিক মাসে দানই শ্রেষ্ঠ। কার্তিক মাসে যত দান করবে সেটা কিন্তু গোবিন্দ চরণে তোলা থাকবে। আর তার মধ্যে শ্রেষ্ঠ দান হলো জলদান, যেটা বাবা দান করে গেলেন। বাবার মঙ্গল হোক, আরো দীর্ঘায়ু হোক, এমন ভাবে যেন দান করতে পারেন। আর আপনাদের কাছে একটা প্রার্থনা করব, কার্তিক মাসে দান শ্রেষ্ঠ, আমি আগেই বলেছি। এ মাসে আপনি যা দান করবেন, যতটুকু দান করবেন, সেটা 10 গুণ হয়ে গোবিন্দ চরণে পৌঁছে যাবে। তাই আমার কমিটির বাবারা, দাদা ভাইরা, আপনাদের কাছে ভিক্ষার ঝুলিটা নিয়ে গিয়ে যদি দাঁড়ায়, আপনারা কিন্তু নিঃসংকোচে কৃপণতা না করে আমার কমিটির বাবাদের, দাদা ভাইদেরকে সাহায্য করবেন। আমার কমিটির বাবারা, দাদা ভাইরা, একটু মায়েদের বাবাদের কাছ থেকে ভিক্ষাটা করে নাও। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তো এই যে 12 জন সখার মধ্যে একজন সখা মধুমঙ্গল, যাকে আদর করে সবাই বটু বলে ডাকত। আমার এই বটু অর্থাৎ মধুমঙ্গল ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব, অর্থাৎ সন্দীপনী মুনি। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাগুরুর নাম সন্দীপনী মুনি। আপনারা হয়তো বলবেন, আস্তে কথা নয়, কথা বলছেন কেন আস্তে? আপনারা হয়তো বলবেন, যিনি ভগবান, যার কথাই জগৎটা চলে, যার ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, তার আবার গুরুর প্রয়োজন হয় নাকি? ভগবান চিন্তা করলেন কি, নিজ আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না আচরিলে জীবকে শেখানো না যায়। আমি ভগবান, আমি যদি গুরুচরণে না ধরি, তাহলে আমি আমার ভক্তকে বোঝাবো কেমন ভাবে? গুরুচরণে বিনা জগতে সবকিছুই অন্ধকার। তাই নিজে আচরণ করলেন, গুরুচরণ ধরে জগতের জীবকে শিক্ষা দিয়ে গেলেন, হে জগতের জীব, তোমরাও গুরুচরণ আশ্রয় করো। এই যে ভগবানের গুরুদেব শিক্ষা গুরু সন্দীপনী মুনি, এই সন্দীপনী মুনির একমাত্র সন্তান ছিল এই মধুমঙ্গল। চলুন আজ সেই মধুমঙ্গলের কথা আস্বাদন করব। আস্বাদন করব ভক্ত মধুমঙ্গলের বৈষ্ণব সেবা। একদিন নারদ মুনি বিনা যন্ত্রে গান করতে করতে চলেছে। প্রতিদিনই বিনা যন্ত্রে গান করে, প্রতিদিনের নাই আজও নারদ মুনি বিনা যন্ত্রটা হাতে নিয়ে ভগবানের নাম গুণগান গাইতে গাইতে চলেছে। কেমন ভাবে? হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ
কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ রক্ষ হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে জয় গো হরি হরি হাই আয় দাঁড়াও 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 পথ আটকে দাঁড়িয়েছে একটা মর্তের মা দাঁড়াও এ কি মা তুমি পথ আটকে দাঁড়ালে কেন তুমি নারদমণি না আগে হ্যাঁ তুমি দিবানিশি বিনা যন্ত্রে প্রভুর নাম করো তাই না হরি নাম গাও কৃষ্ণ নাম গাও তাই না বলে হ্যাঁ তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন আসতে কথা নয় এদিকে তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে বলে কি প্রশ্ন বলে এই যে তুমি দিবানিশি বিনা যন্ত্রে প্রভুর নাম গাও হরির নাম গাও তা এই হরি নাম গাইলে লাভটা কি আর হরি নামে শুনলে লাভটা কি যে হরি নাম গায় তার লাভ কি আর যে হরি নামে শোনে তার লাভ কি আমা আমি না হয় আমার লাভটা বুঝলাম কারণ আমি এখানে লাভের আশায় এসেছি কিন্তু হরিবাসর থেকে নামবো আমার যেটা পাও না সেটা আমি পেয়ে যাব হ্যাঁ কিন্তু আপনারা যে এই শীতের মধ্যে কষ্ট করে বসে বসে হরিনাম শুনছেন আপনাদের কি লাভ এখানে বসে আছেন কেন এই সময় বাড়ি গিয়ে ঘুমলেও তো কাজ হয় তাই না তাহলে আপনাদের লাভটা কি কেন কেন বসে আছেন আপনারা কীর্তন শুনলে আপনাদের কি পেমেন্ট দেবে নাকি টাকা পয়সা দেবে লক্ষ্মীর ভান্ডারের মতো তা কিন্তু নয় তাহলে কেন বসে আছেন লাভটা কি আপনাদের হরিনাম শুনলে লাভটা কি ভক্তি হবে তাই এটাই লাভ এই লাভের আশায় বসে আছে যদি যদি সত্যি ভক্তির লাভের আশায় বসে থাকতো তাহলে এতগুলো আসন ফাঁকা পড়ে থাকতো না কিন্তু যারা বসেছিল চলে গেছে আর যারা বসে আছে যদি সত্যি ভক্তির আশায় বসে থাকে কেউ কিন্তু উঠবেন না শেষ পর্যন্ত আমি প্রত্যেককে আমি গুণে রাখছি কিন্তু প্রত্যেককে আমি গুণে রাখবো হ্যাঁ দেখি কতটা ভক্তির জন্য বসে আছে তোমার নারদ মুনিকে যখন প্রশ্নটা করেছে যে এই যে নারদ হরিনাম গাইলে লাভটা কি আর হরিনাম শুনলে লাভটা কি নারদ মুনির মাথায় পড়েছে হাত সর্বনাশ সারা জীবন আমি ভগবানের নাম গুণগান গেয়ে যাচ্ছি কেউ তো আমাকে কখনো এই প্রশ্নটা করেনি কি গো চুপ করে আছে কেন উত্তর দাও ওমা সত্যি বলতে কি এই প্রশ্নের উত্তরটা আমার ঠিক জানা নেই জানো না বলে না আমি জানি না তবে মা আমি না জানলেও আমার বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি নিশ্চয়ই জানবেন তো তা তুমি একটু অপেক্ষা করো আমি আমার বাবার কাছ থেকে জেনে এসে তোমাকে বলছি নারদ মুনি ছুটেছে বাবার কাছে পিতা 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 একই নারদ চিৎকার করছো যে কি মনে করে পিতা আমার একটা প্রশ্ন আছে আসলে প্রশ্নটা আমার নয় প্রশ্নটা হলো আমার মর্তের এক মা আমার মর্তের এক মা প্রশ্নটা করেছে বলে কি প্রশ্ন হরিনাম গাইলে কি হয় আর হরিনাম শুনলে কি হয় এই প্রশ্নের উত্তরটা আমি জানতে চাই সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে সর্বনাশ এমন প্রশ্ন আমি কোনো জন্মে শুনিনি আমার জানা নাই আমি পারবো না এই প্রশ্নের উত্তর দিতে নারদ মুনি বলছে বাবা আমি ভাবলাম আমি জানি না তুমি আমার বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মা তুমি জানবে তুমিও জানো না তাহলে জানেটাকে বলে কেন যদি দিবানিশি ভগবানের নাম গুণগান করেন আরেকজন আছে
বলে সেটাকে জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব, সেটাকে ভোলা মহেশ্বর। এই ভোলা মহেশ্বর জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব, জানেন তো? জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব কেন বলছে? মা একটু লক্ষ্য করে দেখবেন, জগতের সমস্ত দেব দেবীরা কি সুন্দর সাজাগোজা করে আছে, কত সুন্দর সুন্দর দামি দামি গহনা অলংকার, সুন্দর সুন্দর পোশাক আশাক পরে কি সুন্দর সিংহাসনে বসে আছে। কিন্তু আমার ভোলানাথের দিকে তাকিয়ে দেখুন, কোনো গহনা নয়, কোনো রাজবেশ নয়, একেবারে ভিখারির মতো বাঘ ছাল আর কতগুলো সাপের মালা কণ্ঠে ধারণ করে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্য মাখছে। ভোলানাথ শ্মশানে গিয়ে ছাই ভস্য মাখে। আচ্ছা বাবা, কোন ছাই মাখছে ভোলানাথ? যেমন তেমন ছাই কি ভোলানাথ মাখবে? অত সুবিধা নয়। তাহলে কোন ছাই মাখে? কারোর বাড়িতে যখন কেউ মারা যায়, ভোলানাথ তার বাড়িতে গিয়ে আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখে যে ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার আগে সেই ব্যক্তির বদনে কৃষ্ণ নাম ছিল কিনা, সেই ব্যক্তি হরি বলতো কিনা, কৃষ্ণ বলতো কিনা, হরি নাম গাইতো কিনা। যদি দেখে যে সেই ব্যক্তির বদনে হরি নাম কৃষ্ণ নাম আছে, ভোলানাথ কিন্তু কখনোই সে দেহের পিছু ছাড়তো না বা ছাড়েও না। শ্মশান পর্যন্ত সঙ্গে যায়, আর ওই কৃষ্ণ বলা দেহটা যখন আগুনে পুড়ে ছাই হয়ে যায়, সেই কৃষ্ণ বলা দেহের ছাইগুলো নিয়ে সর্ব অঙ্গে মাখে আর হ কৃষ্ণ বলে কাঁদে। এত বড় বৈষ্ণব আমার ভোলানাথ, এত বড় বৈষ্ণব আমার শিব ঠাকুর। তো মা, আজ ব্রহ্মা বলছে নারদ, জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব ভোলানাথ, চলো নিশ্চয়ই ভোলানাথ বলতে পারবে এই প্রশ্নের উত্তরটা। ছুটতে ছুটতে চলেছে ভোলানাথের কাছে, গিয়ে দাঁড়িয়েছে, ভোলা মহেশ্বর, ভোলা মহেশ্বর। এ কি ব্রহ্মা, তুমি এখানে সঙ্গে নারদ? কি মনে করে? মহেশ্বর, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? মর্তির এক মা আমাকে প্রশ্নটা করেছে, হরিনাম গাইলে কি হয়, হরিনাম শুনলে কি হয়? এই প্রশ্নের উত্তরটা আমাকে দিতে হবে। ভোলা মহেশ্বরের মাথায় পড়েছে হাত, সর্বনাশ, দিবানিশি আমি প্রভুর নাম করি, প্রভু বিনা আমি কিছু জানি না। আমার প্রভুর জন্য আমি সংসার ত্যাগী, গৃহত্যাগী, শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াই, ছাই ভাষ্য মাখি, ভগবানের নাম গুণগান করি, কিন্তু এমন প্রশ্ন তো কখনো আমার মাথায় আসেনি। আমি প্রশ্নের উত্তরটা দিতে পারছি না, আমার জানা নাই। বলি আপনিও জানেন না? তাহলে জানি কে? বলে যে জনের নামের নামি। বলে সেটাকে স্বয়ং ভগবান। এতে জানি সকলা পুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। যিনি ভগবান তিনি উত্তরটা দিতে পারবেন হরিনাম গাইলে কি হয় আর হরিনাম শুনলে কি হয়। চলো আমরা যাব প্রভুর কাছে। সবাই মিলে চলেছে প্রভুর কাছে। প্রভু হে, আগেবারে দেখা দাও, দেখা দাও, আগেবারে দেখা দাও। একই ভোলা মহেশ্বর, ব্রহ্মা, নারদ এখানে কি মনে করে? বলে আমাদের কাছে একটা প্রশ্ন এসেছে। বলে প্রশ্নটা কি? প্রশ্নটা হলো হরিনাম গাইলে কি হয় আর হরিনামে শুনলে কি হয়। এই প্রশ্নের উত্তরটা আমাদেরকে একটা মর্তের মা বলেছে, উত্তরটা জানতে চায়। ভগবান বলছে সর্বনাশ, আমি তো জানি না। বলে আমরা জানি না, তুমি ভগবান, তুমিও জানো না, তাহলে জানিটা কে? বলে জানলে একজনে জানতে পারে। বলে কে? বলে যে দিবানিশি আমায় নিয়ে মেতে থাকে, যে জন আমা বিনা আর কিছু জানে না।
যে যেন আমার প্রকৃত ভক্ত হয়, সেই ভক্তই বলতে পারবে এই প্রশ্নের উত্তরটা। তো চলো আমরা যাব সেই ভক্তের ঘরে। হরি বল। আমরা সেই ভক্তের কাছে ততক্ষণ যাই, আর ততক্ষণ আমার কমিটির বাবারা দাদা ভাইরা আপনাদের কাছে যাবে, একটু ওই ভিক্ষাটা দিয়ে দেবেন, কৃপণতা করবেন না কিন্তু। যতটা পারবেন বেশি করে দান করবেন। এ মাসে দান হলো শ্রেষ্ঠ, এ মাসে যত দান করবেন সে দান 10 গুণ হয়ে গোবিন্দ চরণে পৌঁছে যাবে। যাও ভিক্ষাটা করে নাও। হরি বল, হরি বল। তো চলো আমরা যাব। আমার কাছে আগে এসো, আমার কাছে আগে এসো। রাধেশ্যাম প্রভু, তাহলে কোন ভক্তের কাছে যাব? চলো আমরা যাব সেই ভক্তের কাছে। ভক্তের নাম কি? আহা মথুরার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, শ্রদ্ধা সত্যি মনি মনি করে অবিশ্রাম। উলু ধরে হরি হরি বলে যাব আমরা ভক্তের ঘরে, যাব আমরা ভক্তের ঘরে, ভক্ত পরীক্ষা করার করে। উলু ধরে হরি হরি সেটা সত্যি মনে মনে করে মথুরার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, শ্বেতা সন্দীপনী মনে করেন বিশ্রাম। অবন্তী নগরে চলো আমরা যাব সেই ভক্তের ঘরে। ভক্তের নাম সন্দীপনী মণি। এই সন্দীপনী মণি দক্ষিণ খেজুরি থেকে হরিপদ মাইতি আমার গানে সন্তুষ্ট হয়ে আমাকে 85 টাকা উপহার দিয়েছে। নিতাই গৌর হরি বল। এই সন্দীপনী মণি এমন এক ব্যক্তি ছিলেন যিনি ভিক্ষা করে ভক্ত সেবা দিতে বড্ড ভালোবাসতেন। যেদিন ভক্ত সেবা দিত সেদিন নিজের মনে আনন্দ আর ধরে রাখতে পারত না, কারণ তার এটাই ব্রত যে সবার আগে তিনি ভক্ত সেবা দেবেন। গন্ডগোল কেন? আসতে আরে দান দিতে গেলে কি কথা বলতে লাগে নাকি? দান করতে হয় সবসময় চুপি চুপি। আর যে দান বলে বলে করেন সে দানটা কিন্তু দান বলে না। দান করতে হয় চুপি চুপি, যেন কেউ বুঝতে না পারে। এই সন্দীপনী মণি প্রথম সকালবেলা উঠে মনে মনে ভাবতেন, আমার ঘরে আজ ভক্ত কখন আসবে, কখন আমি ভক্ত সেবা দেব। যেদিন ভক্ত সেবা না দিতে পারত না, সেদিন রাধা গোবিন্দকেও সেবা দিত না আর নিজেও সেবা করত না। এটাই তার ব্রত। তবে প্রতিদিনই নেয় আজ সন্দীপনী মণি সকালবেলা 3 জন বৈষ্ণবকে সেবা দিয়েছে। সেবা দিয়ে ভগবানের কাছে গেছে অর্ঘ্য সাজিয়ে, সবে মাত্র ভগবানকে নিবেদন করবে। আর নিবেদন করার আগে ভগবানকে বলছে, প্রভু গো, সারা জনম তো তোমায় ডাকছি, কবে তুমি আসবে আমার কাছে, কবে আমি তোমার দেখা পাবো দয়াময়, কোথায় তুমি, কোথায় গেলে তোমায় দেখতে পাবো, একবার বলে দাও প্রভু।
একবারে বলে দাও, আমি কোথায় গেলে পাবো গো দেখা, ও গো দয়াময়। আমি কোথায় গেলে পাবো গো দেখা, ওগো দয়াময়। কোথায় গেলে পাবো গো দেখা, ও গো দয়াময়। আমি কোথায় গেলে পাবো গো দেখা, ওগো দয়াময়। নয়নে জলে ডাকলে নাকি প্রভু তোমার কৃপায়। নয়ন জলে রাগলে নাকি তোমার কৃপা হয়। কোথায় গেলে পাবো গো দেখা, ওগো দয়াময়। রায় গৌর হরিবল হরিবল। পাবো গো দেখা, ওগো কৃপা ভবতি ভিক্ষাং দেহি, দেহি ভবতি ভিক্ষাং দেহি, ভবতি ভিক্ষা। দেহি। কে? আমরা তাড়াতাড়ি সবকিছু ফেলে ছুটে এসেছে। ছুটে এসে দেখছে চারজন বৈষ্ণব এসে দুয়ারে দাঁড়িয়েছে। ও মা, আমরা হলে কি করতাম? পূজা ছেড়ে, ঠাকুরের সেবা ছেড়ে ছুটে আসতাম। বাড়িতে যদি কোনো ব্রাহ্মণ ভিখারি এসে দাঁড়ায়, আমরা যদি কোনো কাজ করি কি বলি? অন্য বাড়িতে যাও, হাত এখনই জোড়া আছে। কে গো মা, বলি তো? সত্যি কথা বলুন, বলি তো? অন্য বাড়িতে চলে যাও, হাত এখনো জোড়া আছে, এখনো দিতে পাচ্ছি না, এমনটাই বলি। কিন্তু মা, করজোড়ে বলে যাচ্ছি, বাড়িতে যদি কখনো কোনো ভিখারি বৈষ্ণব যেই এসে দাঁড়ান না কেন, যদি কিছু ভিক্ষা চান, কখনো তাকে তাড়িয়ে দেবেন না। একটা কথা মনে রাখবেন, আপনার বাড়ি থেকে কেউ যদি বিতাড়িত হয়ে একবারে চলে যায় না, সে চলে যাওয়ার সাথে সাথে আপনার শত জন্মের পুণ্যটুকু সাথে করে নিয়ে চলে যায়। তাই যা কিছু করেন না কেন, তাড়াতাড়ি উঠে হাত পা ধুয়ে তাকে দান করবেন। বাড়িতে যদি কিছু না থাকে, বসিয়ে এক গ্লাস জল আর একটা বাতাস অন্তত তার হাতে দেবে। আর সত্যি মনে কি করছে? সবে মাত্র ভগবানকে নিবেদন করবে, যেই না এসে বৈষ্ণব চারজন, অর্থাৎ ভগবান রূপী বৈষ্ণব চারজন এসে দাঁড়িয়েছে, ভবতি ভিক্ষাং দেহি বলে ডাক দিয়েছে, সবকিছু ফেলে রেখে ছুটে এসে দাঁড়িয়েছে। আসো আসো। কোন রকমে বসতে দিয়েছে, আর মনে মনে ভাবছে, আরে আজ আমি কার বদন দর্শন করে উঠেছিলাম। সকালে বেলা 3 জন বৈষ্ণবকে সেবা দিয়েছি, আবার 4 জন এসেছি। আহা, আজ আমার দিনটা বড্ড ভালো। মনিবর, আমরা বড় ক্ষুধার্ত, আমাদের কিছু সেবা দেবে? সত্যি মনি মনির আনন্দে বলে উঠল, হ্যাঁ নিশ্চয়ই দিব, আপনারা একটু অপেক্ষা করুন, আমি যাবো আর আসবো। ওমা, সত্যি মনি মনে মনে চিন্তা করছে, সকালে ভিক্ষা করে এনেছিলাম, 3 জন বৈষ্ণব ভক্তকে সেবা দিয়ে এখনো কিছু তন্ডুল পড়ে আছে। যতটুকু তন্ডুল পড়ে আছে ওইটুকু রন্ধন করে মোটামুটি 4 জনের হয়ে যাবে। তাই মনের আনন্দে ছুটতে ছুটতে ওই ভিক্ষার ঝুড়িটার কাছে গিয়ে, মনের আনন্দে যখন ভিক্ষার ঝুড়িটা খুলছে, এদিকে ভগবান মনে মনে চিন্তা করছে, এত সহজ কি গো মা, এত সহজ, এত সহজে ভগবানকে সেবা দেওয়া যায়, ভগবানকে পাওয়া যায়।
ভগবান আমার সব তণ্ডুল হরণ করে নিল। সত্যিপনি মুনি যখন মনের আনন্দে ভিক্ষার ঝুলিটা খুলছে, ওই তণ্ডুলগুলো নিয়ে রন্ধন করবে বলে খুলতে খুলতে দেখছে কি একটাও ভিক্ষার তণ্ডুল অবশিষ্ট নেই। কিন্তু এখানেই তো ছিল, গেল কোথায়? তবে কি বটু বাচ্চা ছেলে মনে হয় বোঝে না, সবকিছু তুলে রেখে দিয়েছে। দেখি তো ছেলেটাকে একবারে জিজ্ঞাসা করে, বটু আয় মধু, একবার এখানে আয় তো বাবা। কি হয়েছে বাবা? হ্যাঁ রে বটু, এখানে যে ভিক্ষার তণ্ডুল পড়েছিল তুই কি সরিয়ে রেখেছিস বাবা? বাবা না তো, আমি তো জানি না। তুই সরিয়ে রাখিসনি? না বাবা, সত্যি আমি কিছু জানি না, আমি এতে হাত দিইনি। তবে তবে এই তণ্ডুলগুলো গেল কোথায়? বটুরে, বাড়িতে যে 4 জন বৈষ্ণব এসেছি, বড় মুখ করে বলেছে আমার কাছ থেকে সেবা পাবে। আমি এখন কি সেবা দেব? আর আমি তো সবেমাত্র ভিক্ষা করে নিয়ে চলে এসেছি। এখন যদি আবার ভিক্ষায় যাই, কেউ আমাকে ভিক্ষা দেবে না। একটা ব্যক্তি বারবার যদি দুয়ারে এসে দাঁড়ায়, আমরা তাকে ভিক্ষা দেব? কি গো মা, ভিক্ষা দেব? এই সত্যিপনি মুনি বলছে, বটুরে আমি এখনো যদি যাই, কেউ আমাকে ভিক্ষা দেবে না। এদিকে বৈষ্ণবগণ বসে আছে, কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। বটু, তোর কাছে যদি কোনো উপায় থাকে তুই আমাকে বলে দে। ছোট্ট বটু বলছে, বাবা, ও বাবা, এত চিন্তা করছো কেন? আমি আছি না, তোমার ছেলে, তোমারই তো ছেলে আমি। তাছাড়াও আমারও তো এই ভিক্ষা করি বৈষ্ণব সেবা দেওয়া এটা শিখে রাখা প্রয়োজন। তোমার অবর্তমানে এই কাজটা তো আমাকেই করতে হবে। বাবা, ও বাবা, এক কাজ করো, আজ বরং ওই ভিক্ষার ঝুড়িটা তুমি আমায় নাও, আমি ভিক্ষা করে আনি। ভিক্ষা করে আমি যা পাবো তুমি তোমার ওই ভক্ত বৈষ্ণবদেরকে সেবা দিও। বটু, তুই পারবি বাবা? দেখি না বাবা, একবার চেষ্টা করে দাও। বেশ, তাহলে যা, যেন বিমুখ হয়ে বেরিস না বাবা। বড় আশা নিয়ে তোকে পাঠাচ্ছি, কিছু অন্তত ভিক্ষা করে নিয়ে আসিস। ঠিক আছে বাবা, আমি নিশ্চয়ই চেষ্টা করব, তোমাকে কথা দিচ্ছি। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করব কিছু ভিক্ষা করে আনার। এই বলে ছোট্ট মধুমঙ্গল ভিক্ষার ঝুলিটা নিয়ে বেরিয়ে পড়েছে। আর মনে মনে চিন্তা করছে, কানাই, এই কানাই, আমি জানি না কেমন করে ভিক্ষা করতে হয়। বাবার মুখে শুনেছি বিপদে গোবিন্দ, গোবিন্দ প্রাণ। তাই এই বিপদে তুই একমাত্র সম্বল ভাই। তাই তোরে নাম নিয়ে বেরিয়ে পড়লাম। তুই আমার বন্ধু কৃষ্ণ সখা, তুই আমাকে সাহায্য করিস, আমার সঙ্গে থাকিস, কেমন? কৃষ্ণের নাম গাইতে গাইতে ছোট্ট বটু চলেছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব উলুধ্বনি, উলুধ্বনি। চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া
দুঃখ সুখেরই বন্ধু সে হলো আমার ভব পারাপারে সিন্ধু পারাপারে সিন্ধু ছিল আমার দুঃখ সুখের বন্ধু ছিল আমার ভব পারাপারের বন্ধু পারাপারের বন্ধু কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে উলু ধরি নাই ধরি না কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে ভগবান আমার মনে মনে চিন্তা করছে সর্বনাশ এলাম বাবাকে পরীক্ষা করতে মাঝখান থেকে ছেলেটা উপস্থিত হলো তাহলে আগে এই ছেলেটাকে পরীক্ষা করতে হবে মধুমঙ্গলে দুয়ারে দুয়ারে ভিক্ষা করার আগে ভগবান ছোট্ট পটুর রূপ ধারণ করে প্রত্যেক বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে চলে গেল এবার আসলে মধুমঙ্গল বটু যখন চলেছে ভিক্ষা করতে দুয়ারে গিয়ে যাকে বলে আমায় কিছু ভিক্ষা দাও সবাই বলে ওঠে, এই ছেলে সকালবেলা তোর বাবা গেছে ভিক্ষা করে একটু আগে তুই ভিক্ষা করে নিয়ে গেলি আবার এসেছিস ভিক্ষা করতে তবে রে আজ তোকে মেরে ফেলবো আমরা আঘাত করতে শুরু করলো দূর হয়ে যা দূর হয়ে যা দূর হয়ে যা কৃষ্ণ 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 রে তোর নাম নিয়ে আমি বার হয়েছি ভিক্ষা করতে জীবনে আমি কখনো ভিক্ষা করিনি আজ প্রথমবার ভিক্ষা এসেছি আর সবাই আমাকে আঘাত করলো কৃষ্ণ রে তোকে ভালোবাসলে বুঝি এত কষ্ট সহ্য করতে হয় যদি জানতাম আমি আগে আমি তোকে কখনো ভালোবাসতাম না কখনো আমি তোকে ভালোবাসতাম না ভগবান মনে মনে চিন্তা করছে সর্বনাশ মনে হয় একটু বেশি বেশি হয়ে গেছে তাই কানে কানে কেউ যেন বলে দিল মধুমঙ্গল এই অবন্তীনগরে ভিক্ষা পাওনি তো কি হয়েছে তুমি বরং বৃন্দাবনে যাও বৃন্দাবনে কখনো কেউ কাউকে খালি হাতে ফেরায় না তুমি বৃন্দাবনে গেলে নিশ্চয়ই ভিক্ষা পাবে যাও ছোট্ট বটু আমার ওই যমুনার তীরে এসে দাঁড়িয়েছে আর মনে মনে চিন্তা করছে এই যমুনা পার হলে তবেই বৃন্দাবন কিন্তু আমি যাবো কেমন ভাবে আমি তো সাঁতার জানি না তাহলে তাহলে কি আমার ভিক্ষা হবে না 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 আমি বাবাকে কথা দিয়ে এসেছি আমি বিমুখ হয়ে ফিরবো না যা হয় হবে কৃষ্ণ আবারও তোরে নামে নিয়ে আমি এই যমুনার জলে নামলাম রাখলে তুই রাখবি আর মারলে তুই মারবি কৃষ্ণের নামে নিয়ে এক পা দুপা করে যমুনার জলে নামছি দয়ালে তোমার লীলা খেলা দয়ালে তোমার লীলা খেলা বোঝা বড় দায়
দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোড়ায় দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোড়ায় দয়াল তোমার লীলা খেলা বোঝা বড় দায়। দিনের দয়াল করুণা সিন্ধু বাতাসে ভরা। দিনের দয়াল করুণার সিন্ধু বাতাসে ভরা। তবে নাকি রোজের কানাই নদিয়ার নিমাই বিষ্ণু প্রিয়া সচি মায়ের বুকের ধাম যশোদার জীবন সচি মায়ের বুকের ধাম যশোদার জীবন সকালে সাজে তোমার নাম আবার সকাল সাজে তোমার নামে। সকালে সাজে তোমার নাম সকাল সাজে তোমার নামে। সুখ সারিবা দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোড়ায় দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোড়ায় উলুধ্বনি দয়াল করুণার সিন্ধু বাতাসে ভরা। দিনের দয়াল করুণার সিন্ধু বাতাসে ভরা। ও দয়া ও দয়া ও দয়া চোখটা বন্ধ করে ভগবানের নাম গাইতে গাইতে যেই না যমুনায় পা দিয়েছে এক পা দুপা করে চোখটা খুলে দেখছে একে যমুনা পার হয়ে গেলাম কৃষ্ণ তাই তো বলি এত সহজে তুই তো আমার সঙ্গ ছাড়বি না যাই হোক বৃন্দাবনে এসে গেছি এবার ভিক্ষাটা করে নি যার দুয়ারে গিয়ে দাঁড়াই সবাই বলে আহারে এইটুকু ছেলে কি হ্যাঁ রে তোর বাবা মা এই বয়সে তোকে ভিক্ষা করতে পাঠিয়ে দিল আহারে শোন আর তোকে বেশি ঘোরাঘুরি করতে হবে না আমরাই তোকে অঞ্চল পরিপূর্ণ করে ভিক্ষা দেব সবাই মিলে মধুমঙ্গলকে অঞ্চল পরিপূর্ণ করে ভিক্ষা দিয়েছে মধুমঙ্গলের মনে আনন্দ ধরে না বাবাকে কথা দিয়েছিলাম আমি ভিক্ষা করে নিয়ে যাব কত ভিক্ষা পেয়েছি এবারে যাব গিয়ে বাবাকে বলবো বাবা দেখো আমি কতকে ভিক্ষা করেছি আর তোমার চিন্তা নাই এবার তুমি তোমার বৈষ্ণব ভক্ত সেবা দাও মধুমঙ্গল মনের আনন্দে আবারও যমুনার তীরে এসে দাঁড়িয়েছে কিন্তু এত সহজে ভগবান ভক্তটাকে সেবা দেবে ভগবান চিন্তা করলো মধু এত সহজ নয় আয় তোর জন্য আমিও সমস্ত ব্যবস্থা করে রেখেছি ভগবানের 10টি অবতার আমরা সবাই জানি ভগবানের 10টি অবতার সত্যযুগে 5টা মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন ত্রেতা যুগে 2টো রামচন্দ্র পরশুরাম তারপরে যুগে 1টা বলরাম এবং কলি যুগে 2টো বুদ্ধ ও কলকি বুদ্ধ হয়ে গেছে কলকি এখনো বাকি কলির শেষ ভাগে কলকির আবির্ভাব হবে এই যে ভগবানের 10টি অবতার 10টি অবতারের মধ্যে কুর্ম অবতার ভগবান আমার ওই যমুনার জলে লুকিয়ে আছে কুর্ম অবতার বুঝতে পারছেন তো কুর্ম অবতারের ওপরটা কেমন বলুন তো পিচ্ছে তার উপরে যদি জল পড়ে কি হবে একেবারে
পড়ে যাবে না? তোমা যমুনার জলেতে কুর্ম অবতার হয়ে ভগবান লুকিয়ে বসে আছে। মধুমঙ্গল কি করেছে? মনের আনন্দে যমুনা পারাপার হবে বলে যেই না পাটা দিয়েছে, ওই কুর্ম অবতারের গায়ে পাটা পড়েছে, সঙ্গে সঙ্গে সব কিছু নিয়ে তলিয়ে গেল যমুনায়। যমুনা, যমুনা, এ কি? ভিক্ষার সমস্ত তন্ডুল যমুনার জলে তলিয়ে গেল। রাক্ষসী যমুনা, সব ভিক্ষার তন্ডুল তুই নিয়ে নিলি। যমুনা, এত খিদে তোর? রাক্ষসী যমুনা, আমার কষ্ট করে ভিক্ষা করা সম্পদ তুই নিয়ে নিলি? এত খিদে তোর? নে নে, তাহলে তুই আমাকেও খেয়ে নে। আবার এই মুখ নিয়ে আমার বাবার কাছে আমি দাঁড়াতে পারবো না। নে, তুই আমাকেও খেয়ে নে বা। এই বলে এক পা দু পা করে যমুনার জলে নামতে শুরু করেছে। ভগবান দেখছি সর্বনাশ, ভক্ত যদি এখানেই শেষ হয়ে যায় তাহলে লীলা করবো কেমন ভাবে? হ্যাঁ, বাঁচাতে হবে তো। ভগবান স্মরণ করিয়ে দিল সন্দীপনী মুনিকে, হে মুনিবার, আপনার ছেলে তো অনেকক্ষণ গেছে ভিক্ষায়, কই এখনো তো ফিরছে না, অন্ধকার হয়ে আসছে। আপনি বলেন একবার গিয়ে দেখুন তো আপনার ছেলে কোথায় আছে। সন্দীপনী মুনি এতক্ষণ স্মরণে ছিল না, এবার মনে পড়েছে ছেলের কথা। সত্যি তো, ছেলেটা গেল কোথায়? ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসছে, দেখি তো কোথায় গেল। সন্দীপনী মুনি বার হয়ে গেল মধুমঙ্গলের খোঁজে। মধু, মধু, বটুরে, এই মধু। খুঁজতে খুঁজতে যখন ওই যমুনার তীরে দাঁড়িয়েছে, দেখছে কি মধুমঙ্গল এক পা দু পা করে জলে নামতে নামতে বক্ষ, বক্ষ থেকে গলা এবারে ডুব দিতে যাবে। এমন সময় সন্দীপনী মুনি বলল, এই মধু, দাঁড়া। এই, তুই তো সাঁতার জানিস না, তুই এক পা দু পা করে যমুনার জলে নামছিস। এই এই, দাঁড়া দাঁড়া দাঁড়া, উঠে আয়, উঠে আয় বলছি। মরার হলো না। মরা কি এতই সহজ? এতই সহজে মৃত্যু হয়? মরবো বললেই মরা যায়? মরবো বললেই মরা যায় না। মরা হলো না। মধুমঙ্গলে চিন্তা করছে, সর্বনাশ, আমার তো মৃত্যুও হলো না। এবার বাবার কাছে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো, কি করে বলবো আমি কিচ্ছু ভিক্ষা পাইনি। আয় বটু, বললাম না উঠে আয়। মধুমঙ্গল আমার এক পা দু পা করে উঠে গেছে। বাবা, এই মধু, কিরে ভিক্ষা পেয়েছিস কিছু? দে বাবা, দে তাড়াতাড়ি দে। কখন থেকে ওই ভক্ত বৈষ্ণবদেরকে বসিয়ে রেখেছি, সেবা দিতে হবে। দে বাবা, কি ভিক্ষা পেয়েছিস দেখি। কিরে চুপ করে আছিস কেন? দে ভিক্ষার জড়িটা। বাবা, ও বাবা, জানো বাবা, অবন্তী নগরে যখন আমি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা চেয়েছি, কেউ আমাকে ভিক্ষা দেয়নি, আমাকে আঘাত করেছে। অবশেষে আমি যমুনা পারাপার ওই বৃন্দাবনে গিয়েছিলাম ভিক্ষা করতে। সেখানে সবাই আমাকে অঞ্চল পরিপূর্ণ করে ভিক্ষা দিয়েছিল, কিন্তু রাক্ষসী যমুনা আমার কাছ থেকে সব ভিক্ষার তন্ডুল একাই নিয়ে নিয়েছে। সব যে ওই যমুনার জলে তলিয়ে গেছে। কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। বটু, কি বলছিস বাবা? তাহলে আমার বৈষ্ণব সেবা, আমার ভক্ত সেবা কি তাহলে আর হবে না? বাবা, ও বাবা,
আমি তোমাকে কি বলবো কিচ্ছু বুঝতে পারছি না বাবা। মধুমঙ্গল হঠাৎ করে কি যেন কি দেখে বাবাকে বলে উঠলো, বাবা ও বাবা, একটা উপায় আছে বাবা। কি উপায়? বল তাড়াতাড়ি বল বাবা। ওই দেখো মুদির দোকান। হ্যাঁ, কিন্তু ওখান থেকে কিছু নিতে গেলে তো কড়ির প্রয়োজন। আমাদের কাছে তো কোনো কড়ি নেই যে ওখান থেকে কিছু কিনবো। ও বাবা, বাবা চলো না বাবা, আমরা মুদির দোকানে চুরি করতে যাই। বটু, চুপ কর, চুপ কর তুই। আমি সত্যি মনে মনে এই চুরি করার কথা আমি কখনো কল্পনাতেও আনতে পারি না। আর তুই আমার ছেলে হয়ে এ কথা বললে কেমন করে? ছি বাবা ছি, এ কথা কখনো মুখে আনিস না বাবা, কখনো মুখে আনিস না। চুরি করা যে মহাপাপ, এমন কথা বলিস না বাবা। বাবা, আমার বন্ধু কৃষ্ণ সেও তো একটা চোর। তার মুখে শুনেছি আমি ভগবানের জন্য, ভক্ত সেবার জন্য, কোনো ভালো কাজের জন্য যদি কোনো খারাপ কাজ করতেও হয় তাতেও কোনো পাপ হয় না বাবা। আমরা তো নিজেদের জন্য চুরি করছি না, আমরা বৈষ্ণব সেবা দেব বলে চুরি করব, আমাদের কোনো পাপ হবে না। চলো না বাবা যাই। বটু, এগুলো কি বলছিস বাবা? এমন করিস না বাবা, এমন করিস না বাবা। তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। তুমি একটু দাঁড়াও, আমি আমার বন্ধুর কাছ থেকে চুরি বিদ্যাটা একটু শিখে আসি। ছুটতে ছুটতে চলেছে কৃষ্ণের কাছে। কৃষ্ণ আমার মা যশোদার কোলে বসে নবনী আস্বাদন করছে, আর এদিকে মধু লুকিয়ে লুকিয়ে ডাকছে, কানাই কানাই কানাই। আর এদিকে মা যশোদা গোপালকে ক্ষীরসর নবনী খাওয়াচ্ছে। গোপালায় আয় আয় রে নন্দ দোল ধ্বনি। শরণ নিখায় যাদু বাছা ধন, ক্ষীর শরণ নিখায় যাদু বাছা ধন। গোপালাই আয় আয় রে নন্দ ধ্বনি। ভগবান চিন্তা করছে, এখন যদি মা বুঝতে পারে যে মধু আমাকে ডাকছে, তাহলে মধুকেও তো ছাড়বে না, আস্ত রাখবে না, আর আমাকেও আস্ত রাখবে না। তাই ভগবান চতুরী শিরোমণি চাতুরালি করে মায়ের কোলে ঘুমের ঘরে ঢলে পড়েছে। যখন ঘুমের ছলা করেছে, মা যশোদা আমার চিন্তা করছে গোপাল মনে হয় ঘুমিয়ে পড়েছে। তাই গোপালকে শয্যায় শয়ন করিয়ে মা যশোদা যখন চলে গেছে, চতুরের শিরোমণি কানাই আমার তাড়াতাড়ি করে উঠে বলছে, এই মধু, এমন করে কেউ ডাকে নাকি? মা ছিল তো, মা যদি ধরতে পারতো তোকেও আস্ত রাখতো না, আর আমাকেও আস্ত রাখতো না। হ্যাঁ রে, এই সময় কি মনে করি? কানাই রে, বড় বিপদে পড়ে গেছে। কি বিপদ? বাড়িতে যে ভক্ত বৈষ্ণব বসে রয়েছে, আমার বাবা আমাকে ভিক্ষা করতে পাঠিয়েছে, কিন্তু আমি
বৃন্দাবনে যা কিছু ভিক্ষা পেয়েছিলাম আমি সব ওই যমুনার জলে তলিয়ে গেছে। এখন কি করবো কিচ্ছু বুঝতে পারছি না, কি করে ভক্ত বৈষ্ণবকে সেবা দেবো তাও বুঝতে পারছি না। উপায় বলে দে। এখন একটা উপায় আছে। কি উপায়? আস্তে আস্তে, কথা নয় কথা নয়, একটা উপায় আছে। কি উপায়? শোন, তুই এখানে দাঁড়া, আমি যাচ্ছি, কিছু জিনিস আনছি, কিছু খাবার দাবার এনে দিচ্ছি, সেগুলো নিয়ে যা, নিয়ে গিয়ে তুই তোর ভক্ত বৈষ্ণব সেবা দে। মধু বলে উঠল, কানাই না, তোর কাছ থেকে আমি নিতে পারবো না। কেন পারবি না? কানাই, তুই আমাকে একদিন সাহায্য করবি, দুদিন সাহায্য করবি, এক সপ্তাহ সাহায্য করবি, এক মাস সাহায্য করবি, এক বছর সাহায্য করবি, সারা জনম তো সাহায্য করবি না। আবারও যদি আমি কখনো এমন বিপদে পড়ি, তখন আমি কেমন করে উদ্ধার হব? তাহলে তুই কি চাস বল? কানাই, তুই আমাকে চুরি বিদ্যাটা শিখিয়ে দে। বটু, কি বলছিস তুই? তুই মুনিপুত্র, এসব কথা তোর মুখে শোভা পায় না। তুইও তো চুরি করিস, তাহলে আমি কেন চুরি করতে পারবো না? বটু, আমি আর তুই এক হলাম নাকি? তুই কোথায় আর আমি কোথায়? তুই মনির ছেলে আর আমি গোয়ালার ছেলে, আমি চুরি করতেই পারি, তা বলে তুই একটা সাধু মনির পুত্র হয়ে তুই চুরি করবি? হ্যাঁ করব। কেন? তুই তো আমাকে বলেছিলিস কোনো ভালো কাজের জন্য খারাপ কাজ করলেও নাকি কোনো অপরাধ হয় না। দে, আমাকে তুই চুরি বিদ্যাটা শিখিয়ে দে। আমি পারবো না। কানাই, আমাকে চুরি বিদ্যাটা তুই শেখাবি না? না, পারবো না। আবারও বলছি, শিখিয়ে দে না ভাই। না, আমি তোকে কিছুতেই খারাপ কাজটা শেখাতে পারবো না। পারবি না তো? পারবো না। বেশ, তাহলে এক কাজ কর, তোর এই হাতের বাঁশিটা আমাকে দে। বাঁশি? বাঁশি দিয়ে কি করবি? এই বাঁশিটাকে আমি অসি করব। বাঁশিটা অসি? বাঁশি আবার অসি হয়? অসি মানে কি? দা, তরোয়াল, যেটা মানে ওই মা কালীর কাছে থাকে, এই জিনিসটার কথা বলছে। আমার বাঁশিটাকে অসি করবে। তো বলছে বাঁশি আবার অসি হয়? বলে কেন হয় না? তবে সেদিনে কেন হয়েছিল? কোন দিন? যেদিন শ্রীমতীর সনে নিকুঞ্জ কাননে কালিয়া মূরতি হইলে। হরি হরি বল। শোনে নিকুঞ্জ কাননে কালিয়া মূরতি হলে। কোন দিনের কথা বলছে? কৃষ্ণকালী লীলার কথা বলছে। নিধুবনে যেদিন কৃষ্ণকালী হয়েছিল, এ রাধারানী কৃষ্ণ পূজা করছিল, কিন্তু ওই কুটিলা অর্থাৎ রাধারানী ননদিনী কুটিলা মনে মনে ভেবেছিল যে বউ কি করে আজ আমি দেখবো। তাই লুকিয়ে লুকিয়ে দেখছে কি কৃষ্ণ পূজা করছে, ছুটে চলে গেছিল দাদার কাছে। দাদা, তুই তো বলিস তোর বউ নাকি ভালো, দেখবি চল তোর বউ কোন পূজা করছে, একবার দেখবি চল। কালী পূজার নাম করে কার পূজা করছে? আয়ান ঘোষ ছুটে এসে দেখলো কি না, মা কালীর পূজা করছে। আর জটিলা রাধে রাধে কুটিলা দেখেছিল যে কৃষ্ণ পূজা করছে। বলছে কানাই, সেদিন তাহলে তুই কেমন করে কালী হয়েছিলিস বল? সেদিনে তোর হাতের বাঁশি হয়েছিল অসি। আহা, হাতের বাঁশি হয়েছিল অসি। তুই হয়েছিলি কালী রে, তুই হয়েছিলি কালী। ধনী হাতের বাঁশি হয়েছিল অসি। তুই হয়েছিলি কালী রে, তুই হয়েছিলি কালী। আজ বাঁশি কেন অসি হবে না? বাঁশি কেন অসি হবে না? তবে সেদিন কেন হয়েছিল? আহা, বাঁশি কেন অসি হবে না?
তুই হয়েছিলি কালী রে, তুই হয়েছিলি কালী। হরি হরি বল। কানাই নিধমনে যেদিন কৃষ্ণকালী হয়েছিল, কৃষ্ণকালী লীলা করেছিলিস, সেদিন তোর হাতের বাঁশিটা কেমন করে অসি হয়েছিল? সেদিন যদি তোর হাতের বাঁশি অসি হয়, তাহলে আজ কেন তোর হাতের বাঁশি অসি হবে না? দে দে না তোর ওই বাঁশিটা। ঠিক আছে, এই বাঁশিটা নিলে যদি তোর হয় তাই নে। এই বলে যখন কৃষ্ণের হাতের বাঁশিটা মধুমঙ্গলের হাতে দিয়েছে, সেই বাঁশিটা নিয়ে ছুটতে ছুটতে চলেছে। বাবা বাবা বাবা, এই দেখো, এই দেখো, আমি আমার বন্ধুর কাছ থেকে বাঁশিটা এনেছি। আস্তে আস্তে আস্তে। এত কথা হচ্ছে কেন? যারা বাড়ি যাবেন মনে করছেন তারা বসে যান। আর 20 থেকে আধ ঘন্টা, তার বেশি নয়। এতক্ষণ ছিলেন, আর একটু বসে যান। উঠবেন না, আর উঠবেন না কিন্তু। ভক্ত ভগবানের যুগলটা দেখে যান। রাধে রাধে। বাবা, এই দেখো, আমি আমার বন্ধুর কাছ থেকে বাঁশি এনেছি। বলে কিন্তু এটা নিয়ে হবে কি? এই বাঁশিটাকে অসি করে ওই মুদির দোকানে গিয়ে আমরা শীত কাটবো। তখনকার দিনে শীত কেটে চুরি হতো না। এই শীত কেটে আমি মুদির দোকানে প্রবেশ করব। কথা মতো মুদির দোকানের কাছে গিয়ে বাবাকে বলছে, বাবা তুমি এখানে দাঁড়াও, আমি যাই। শীত কেটে মধুমঙ্গল মুদির দোকানে প্রবেশ করেছি। মুদির দোকানে প্রবেশ করে বেশি কিছু কিন্তু নিচ্ছে না। 4 জন ভক্ত বৈষ্ণবকে সেবা দিতে যতটুকু প্রয়োজন, 4 মুঠো চাল, 4 মুঠো ডাল আর 4টে আলু, ওইটুকু যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে বাইরে বেরিয়ে এসেছে। বাবা, এই দেখো বাবা, হয়ে গেছে, চলো চলো, এবার আমরা এখান থেকে চলে যাই, চলো। মধু, চল বাবা চল। চাল ডাল আলুটা হাতে নিয়ে সত্যি মনে বলছে, হ্যাঁ রে বুটু, সব তো আনলি, কিন্তু মুখশুদ্ধি কোথায়? সেবা অন্তে ভক্ত বৈষ্ণবকে মুখশুদ্ধি না দিলে সেবা তো সম্পন্ন হয় না। খোকা, আর একবার জানো বাবা, একটু মুখশুদ্ধিটা নিয়ে আয়। অমা, আর না যাবে, আরে না কাল হবে। সবে মাত্র মুদির দোকানে প্রবেশ করেছে। হরিতকি দেখছো করে রাখা, হরিতকিটা পেরে সবে মাত্র 4টে হরিতকি হাতে নিয়েছে। ভগবানের চোরেরও আছে, সাদেরও আছে। চচ্চর করে হরিতকি গুলো যখন পড়ে গেল, কেউ যেন ওই দোকানদারের কানে কানে বলে দিল, ওগো দোকানদার, তোমার মুদির দোকানে যে চুরি হয়ে যায়, চোর 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 চোর, কোন রকমে মধুমঙ্গল আমার মাথাটা বাইরে বার করেছে, সঙ্গে সঙ্গে পা দুটো ধরে ফেলেছে। চোর চোর চোর। কিরে মধু, বেরিয়ে আয়, ধরা পড়ে যাবি তো, তাড়াতাড়ি বেরিয়ে আয়। আয় বাবা, তাড়াতাড়ি বেরিয়ে আয়। বাবা, এই নাও হরিতকি, কিন্তু তুই বেরিয়ে আয়। বাবা, তুমি চলে যাও, আর তুই তুই যাবি না? আয় আয় আয়, বেরিয়ে আয়। বাবা, আমার মনে হয় আর তোমার সাথে যাওয়া হবে না। মধু, কি বলছিস তুই? বাবা, আমি যে ধরা পড়ে গেছি। মধু, বাবা, দোকানদার যে আমার পা
চলে যাও, ভক্ত বৈষ্ণবের সেবা দিতে হবে না। যাও বাবা যাও, তুমি চলে যাও। মধু, কিন্তু তুই যে ধরা পড়ে গেলি, কাল সকাল হলে সবাই আমাকে বলবে আমি চুরির বাবা। এই অপবাদ নিয়ে আমি কি করে বেঁচে থাকবো, তুই আমাকে বলে দে। আমি যে মুনি ঋষি, কেউ কখনো আমার দিকে আঙুল তুলে কথা বলেনি। আজ তোর জন্য আমাকে সবাই বলবে আমি চুরির বাবা। বাবা, ও বাবা, তুমি এক কাজ করো, তোমার হাতে যে ওই অসিটা আছে, ওই অসিটা নিয়ে তুমি আমার মস্তকটাকে ছেদন করে দাও। মধু, কি বলছিস তুই? বাবা, আমার মস্তকটাকে ছেদন করে তুমি নিয়ে চলে যাও। মাথাটা যদি না থাকে, আমার দেহটা দেখে কেউ চিনতে পারবে না যে আমি তোমার ছেলে মধুমঙ্গল। যাও যাও, তুমি আমার মস্তক ছেদন করে নিয়ে চলে। চুপ কর, চুপ কর বাবা, তুই চুপ কর। কথাটা তুই যত সহজে বলে দিলি, তত সহজ নয় বাবা। আমি যে বাবা, বাবা হয়ে আমি কেমন ভাবে সন্তানের মস্তক ছেদন করব? তুই যেদিন বাবা হবি, সেদিন তুই বুঝতে পারবি আজ আমার যন্ত্রণাটা আমি পারবো না। জগতে কোনো পিতা এটা পারে না, আমিও পারবো না। তোর মস্তক ছেদন করতে আমি পারবো না।